প্রিয় শিক্ষার্থীরা, আজকের অনলাইন ক্লাসে আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের আলোচ্য বিষয় নবম দশম শ্রেণীর গণিত, অধ্যায় 13, এবং এটা পর্ব 2। আজকে আমরা পূর্ববর্তী ক্লাসে, তোমরা যদি ক্লাসটা দেখে থাকো, আমরা ধারা নিয়ে আলোচনা করেছিলাম, এবং ধারাকে আমরা ইংলিশে সিরিজ বলি, বা আমরা সিকোয়েন্সও বলি, বা অনুক্রম বলা হয়। তো এখানে আমরা যেটা বলছি, যেমন তোমাদের কাছে আমি একটু পূর্বের মানে ক্লাসের একটু যদি রিভিউ করি, দেখো আমরা বলতে চাচ্ছিলাম যেটা, যেমন 3, 5 এবং 7, এবং আমরা জানি পরবর্তী পদটা এখানে 9 হবে। তো আশা করি তোমরা এই সিকোয়েন্সটা তোমরা বুঝতে পারতেছো। এবং আমরা অষ্টম শ্রেণীর প্যাটার্ন অধ্যায় যখন তোমরা করেছো, তখন তোমরা দেখছো ওখানে এক ধরনের সিকোয়েন্স, একটা সংখ্যার মধ্যে একটা সিকোয়েন্স বিদ্যমান ছিল। তো এটাও একটা সিকোয়েন্স, বা এটাকে আমরা ধারাও বলতে পারি। এইভাবে আমরা যেটা যে পূর্ববর্তী লেকচারে যে আলোচনা করেছি, আমরা এরকম ধারাকে আমরা অর্থাৎ আমরা বলতে চাচ্ছি ধারা কিন্তু এই ধারাটি ক্রমশ কিন্তু পদগুলো বড় হচ্ছে। আবার একটি ধারা ক্রমশ কি হইতে পারে, যদি এখানে 4 যদি ডিফারেন্স এখানে রাখি, তাহলে কি হবে এখানে, যেমন এখানে হবে 25 এবং কত এখানে 21। তো এটাও কিন্তু একটা ধারা। তো এই ধারাটাকে আমরা অ্যাসেন্ডিং বা এটাকে ঊর্ধ্বক্রম ধারা বলতে পারি, এবং এই ধারাটাকে আমরা কি বলি, অধক্রম ধারা। তো আমরা এখানে যেটা বলতে চাচ্ছি, এখানে একটা মানে অর্থাৎ এখানে একটা কমন ডিফারেন্স কিন্তু বিদ্যমান। তো আমরা পূর্ববর্তী ক্লাসে যে ধারাটা নিয়ে আলোচনা করেছি, আমি সেটা একটু আলোকপাত করতে চাই। পরবর্তীতে আমরা কিছু গাণিতিক সমস্যা সমাধানের মাধ্যমে আজকের এই সংক্ষিপ্ত অনলাইন ক্লাসটা আমরা সমাপ্ত ঘোষণা করব। তো যেটা আমরা বলতে চাচ্ছি, দেখো যে আমরা বলছি এখানে যে a প্লাস ডি, এখানে এটাকে আমরা প্রথম পদ মনে করতেছি। যদি মনে করো এখানে এই ধারার মধ্যে প্রথম পদটা কিন্তু 29, এবং এক নাম্বার, আমরা যদি এটাকে 1 নাম্বার মনে করি, এটাকে যদি 2 নাম্বার যদি মনে করি, তো এই 1 নাম্বার ধারার মধ্যে প্রথম পদটা কত, এখানে 3 হবে। তো এখন দেখো, এটা প্রথম পদ, দ্বিতীয় পদ, এইভাবে পর্যায়ক্রমে এই পদগুলা কি এখানে ডি করে কিন্তু বাড়তেছে। তাহলে এইভাবে চলতে চলতে আমরা যদি লাস্টে এখন চলে যাই, দেখো এখানে কি হবে, a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি হবে। তো যেটা আমি বলতে চাচ্ছি শিক্ষার্থীদের, সেটা হলো, যেমন এটা একটা মডেল দ্বারা বলতে পারি আমরা, বা এটাকে আদর্শ আকারের দ্বারাও কিন্তু আমরা বলতে পারি। তো এখন যে একটা জিনিস এখানে আমরা সবাই মনে রাখতে হবে, যে এখানে কিন্তু এই পদটাকে আমরা কিন্তু সাধারণ পদ বলি, এবং এই পদের মাধ্যমে কিন্তু আমরা সকল পদগুলো নির্ণয় করতে পারবো। এন এর মান যদি আমরা যদি 1 বসাই, মনে করো সে ফর এক্সাম্পল এখানে 1 বসাইলে কি হবে, এখানে যে 1 মাইনাস 1, অর্থাৎ এটা 0 হবে, এবং আমরা কিন্তু a পাবো। যদি আমরা এখানে n এর মান 2 বসাই, আমরা দ্বিতীয় পদটা পাবো। এইভাবে আমরা যদি 3 বসাই, আমরা তৃতীয় পদ পাবো। এবার n বসাইলে আমরা n তম পদটা কিন্তু পাবো। তো আমি যেটা তোমাদেরকে বলতে চাচ্ছি, অর্থাৎ একটি ধারা যদি প্রথম পদ এবং সাধারণ অন্ত যদি আমাদের কাছে জানা থাকে, আমরা যে কোনো পদ বের করতে পারবো এই সূত্রের সাহায্যে। আবার যে কোনো পদের সমষ্টি যদি আমরা এখানে মনে করি, দেখো মনে করো এখন এই ধারাটি আমরা যদি সাম মনে করি, আমরা পূর্ববর্তী ক্লাসে, তোমরা যদি ক্লাসটা দেখে না থাকো, তোমরা কিন্তু পূর্ববর্তী ক্লাসটা এখানে পর্ব 1টা তোমরা দেখে নিতে পারবে। আমরা এই ধারাটির সমষ্টি আমরা প্রমাণ করেছি, যে n/2 এবং 2a n মাইনাস 1 ইন্টু ডি, আমরা এই সূত্রটা আমরা প্রমাণ করেছি পূর্ববর্তী লেকচারে, এবং এই সূত্রের সাহায্যে আমরা কিছু গাণিতিক সমস্যারও কিন্তু আমরা সমাধান করেছি। তো এখন আমরা যেটা বলতে চাচ্ছি, যে আমাদের এখানে প্রথম বুঝতে হবে এই ধারাটি আমাদের মনে রাখতে হবে, এবং তার এই যে পদটা, যে আমরা যে কোনো পদ বের করব কিন্তু এই সূত্রের এটার মাধ্যমে, অর্থাৎ a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। যেমন সে ফর এক্সাম্পল এখানে দেখো, যদি এই ধারাটি আমরা 2 নম্বর, এখানে 1 নম্বর 2 নম্বর দুইটা অঙ্ক আমরা এখানে রাখছি। যদি আমাকে যদি বলা হয় একটা কাজ করো, এটার 100তম পদটা কত, 100তম পদ কত এখানে 1, তাহলে কিন্তু আমরা এখানে কি লিখবো, মনে করো এর মানটা এখানে আছে কত 29, এবং ডির মানটা কত বলতো, ডির মানটা এখানে -4। তাহলে আমরা এখানে n এর মানটা যখন 100 বসাবো, তখন কিন্তু আমরা এখানে 100তম পদটা পেয়ে যাবো। এইভাবে আমরা যদি 100টি পদের সমষ্টির কথা বলি, আমরা কিন্তু এখানে এটা বের করতে পারবো। তো আশা করি আমরা পূর্ববর্তী লেকচারে এই ধারাটি নিয়ে আমরা আলোচনা করেছি, এবং এই ধারার সাধারণ পদ নিয়ে কথা বলেছি আমরা, এবং এই ধারার এই সমষ্টিটা আমরা কিন্তু প্রমাণ করেছি। তাহলে এখন
তোমাদেরকে আমরা আবারও একটু বলতেছি, আমাদের যে পরবর্তী যে অঙ্কগুলো আমরা করব আমাদের কি জানতে হবে, তাইলে এই আদর্শ আকার ধারাটি আমাদের মনে রাখতে হবে, আদর্শ আকার ধারাটির সাধারণ পদটা মনে রাখতে হবে, এবং আদর্শ ধারাটির সমষ্টির সূত্রটাও কিন্তু মনে রাখতে হবে। আমরা এখন এই আলোকে আমরা এখানে যে মেসেজটা তোমাদের দিতে চাচ্ছি, যে একটি সমান্তর ধারার প্রথম পদ এবং সাধারণ অন্তর যদি আমাদের জানা থাকে, আমরা যে কোনো পদ বের করতে পারবো, এবং যে কোনো পদের সমষ্টি, যে কোনো পদ আমরা কি বলতে চাই বলতো, যে আমরা 10তম পদ বের করতে পারবো, আমরা 100তম পদ বের করতে পারবো, 200তম পদ বের করতে পারবো, আমরা p প্লাস q তম পদ বের করতে পারবো, যদি আমাদের কাছে কি থাকে, যদি আমাদের জানা থাকে প্রথম পদটা এবং সাধারণ অন্তরটা কি যদি জানা থাকে। তাহলে দেখো আমরা এতক্ষণ যে ধারাটি নিয়ে আমরা আলোচনা করেছি, এখন দেখো তোমরা এখানে কোনো একটি সমান্তর ধারার m-তম পদ কত, এখানে দেখো এখানে m-তম পদটা যদি এখানে n হয় এবং n-তম পদটা যদি m হয়, তাহলে কি বের করতে হবে, m প্লাস m-তম পদ। এই অঙ্কটা ইম্পর্টেন্ট অঙ্ক, তোমরা এটা ভালোভাবে বোঝার চেষ্টা করবে, এবং এখানে তোমরা যদি এই অঙ্কটা পারো তাহলে মনে রাখবে এখানে এই অঙ্কটা অনেক সময় পরিবর্তন হয়, এখানে p-তম পদ q হইতে পারে, আবার কত এখানে q-তম পদ p হইতে পারে, এইভাবে, অর্থাৎ শুধু এখানে বর্ণগুলোর একটু পরিবর্তন হইতে পারে। তো তোমরা যদি মনে রাখবে, তোমরা যদি এই অঙ্কটা যদি বুঝো তাহলে তোমরা পরিবর্তনশীল অঙ্কটাও কিন্তু করতে পারবে। তাহলে আমি তোমাদের একটু অবগতির জন্য বলতেছি, তোমরা একটু খেয়াল করো, এখানে আমাদেরকে উই হ্যাভ টু ফাইন্ড আউট দা m প্লাস nth টার্ম অফ দা গিভেন সিরিজ। তো এখানে আমরা যেটা বলতে চাচ্ছি, তোমরা দেখো এখানে সমান্তর ধারাটা কিন্তু আমরা এখানে আমরা আগেই বলছি, একটু আগেই তোমাদেরকে আমরা বলছি যে প্রথম পদটি লাগবে এবং সাধারণ অন্তর লাগবে। তো এখন আমি যদি হঠাৎ করে এটা লিখি, দেখো যে তাহলে তো এখানে দেখা যাবে যে m প্লাস n-তম পদটা কত, এখানে তাহলে আমাদের একটা a লাগবে, প্রথম পদ লাগবে, আমরা n এর পরিবর্তে m, অর্থাৎ এখানে আমরা এখানেই চূড়ান্ত পর্যায়ে আমাদের কিন্তু আসতে হবে। তাহলে এখন আমরা কি ধরে নিব, আমরা এখন ধরব, মনে করি এরূপ ধারাটির প্রথম পদ কত, এখানে a এবং সাধারণ অন্তর কত আমরা d ধরবো। তারপর আমরা এখানে সমাধান করব, সমাধান করে আমরা a আর d এর মানটা বের করেই কিন্তু আমরা আমাদের এই m প্লাস n-তম পদটা নির্ণয় করতে পারবো। তো এখন তোমাদেরকে যেটা আমি বলতে চাচ্ছি, তোমরা কি করবে, তাহলে এখানে আমাদের লাগবে m প্লাস n-তম পদ বের করার জন্য আমাদের এখানে ফ্রম দ্য গিভেন কন্ডিশন উই হ্যাভ টু ফাইন্ড আউট দ্য ভ্যালুজ অফ ফার্স্ট টার্ম অফ দ্য গিভেন সিরিজ এবং দ্য কমন ডিফারেন্স অফ দ্য সিরিজ, এটা আমরা একটু বের করতে হবে। তাহলে আমরা এখন তাহলে আসো আমরা একটু সমাধান করি অঙ্কটা। আমরা লিখি, মনে করি এই দড়ি ধারাটির প্রথম পদ, দেখো দড়ি, লেট আস সাপোজ দ্যাট দড়ি প্রথম পদটা a, এবং সাধারণ মানে কমন ডিফারেন্স, সাধারণ অন্তর কি হবে, অন্তর d। এখানে মনে রাখবা d মানে এখানে কিন্তু ডিফারেন্স আমরা মনে করতে পারি, যে এই ডিটা আমরা একটা জিনিস মনে রাখতে হবে, যে কোনো সমান্তর ধারার যদি আমরা সাধারণ অন্তর বের করি, যে কোনো পদ বিয়োগ পূর্ববর্তী পদ করলে কিন্তু আমরা যদি সবার মধ্যে একটা কমন ডিফারেন্স বিদ্যমান থাকে, তখনই সেটা কিন্তু অ্যারিথমেটিক প্রোগ্রেশন হবে, বা এটা শান্ত ধারা আমরা বলি, এটা হবে। তো এখন দেখো, তাইলে আমরা এখন লিখতে পারি এখানে প্রথম শর্ত মতে, দেখো প্রথম শর্ত মতে কি হবে বলতো, এখানে m-তম পদ হইল n, তাহলে প্রথম পদ যদি ওখানে a, তাহলে m minus 1 into d is equal to এখানে n. This is the, we can suppose that this is the equation number 1. এখন দেখো এবার দ্বিতীয় শর্ত মতে, from the second condition we can write n minus 1 into d is equal to কত, ওখানে n, অর্থাৎ এটা ইকুয়েশন নাম্বার 2। তাহলে আমরা কিন্তু একটু আগেই তোমাদেরকে একটু দেখিয়েছিলাম, তোমরা প্রয়োজনে রিভিউ করে দেখতে পারো, যে অনলাইন ক্লাসের সুবিধায় কিন্তু এটা তোমরা প্রয়োজনে যে কোনো একটা পার্ট, তোমরা যে কোনো একটা অংশ তোমরা আবার এটা রিভিউ করতে পারো, দেখতে পারো, প্রয়োজনে তোমরা আবার এটা আবার যে কোনোভাবেই তুমি এটা আবার একদিন পরেও তুমি দেখতে পারবা, অনেকদিন পরেও দেখতে পারবা, এটাই অনলাইন ক্লাসের সুবিধা। তাহলে m প্লাস n-তম পদ আমরা এখন যদি বের করতে চাই, এখানে আমরা এই দুটি সমীকরণ সমাধান করে, মনে করো a একটি আননোন, d একটি আননোন, বাকি সবগুলো গিভেন দেওয়া আছে, আমাদের সাপোজিশন কি ছিল বলতো, এখানে প্রথম পদ ছিল কমন ডিফারেন্স ছিল, তো আমরা এখন এখানে এটা বের করব। দেখো তো এখন দেখো এখানে আমরা যদি এখানে মনে করি 1 মাইনাস কত, এখানে 2, তাহলে দেখো a কাটা যাবে, এখানে কি থাকবে m minus 1 into d
মাইনাস n মাইনাস 1 ইন্টু ডি ইজ ইকুয়াল টু m মাইনাস n। তাহলে এখন অর এখানে যদি আমরা ডি কমন নেই কি হবে, m মাইনাস 1 মাইনাস n প্লাস 1 অর্থাৎ n মাইনাস n হবে। তো এখন যদি আমরা একটু এই 1 এবং 1 কে আমরা এলিমিনেশন করলে কি হবে এখানে, যেমন দেখো সবাই একটু এখানে কি হচ্ছে যে 1 1 এখানে কাটা গেল। তাহলে এখন আমরা যদি একটা কাজ করি, দেখো এটা হলো m মাইনাস n, আমরা যদি একটা কাজ করতে পারি এখানে কি করতে পারি দেখো তো, যে মাইনাস কমন নিয়ে আমরা এটাকে m মাইনাস 1 করলাম এবং এটা মাইনাস 1 পেলাম। তাহলে একটা জিনিস মনে রাখবে, এখন আমরা কিন্তু এর মান বাহির না করেও আমরা এখান থেকে অঙ্কটা করতে পারবো। যদি অনেক সময় তোমরা মনে রাখবে, যদি কোনো সৃজনশীল প্রশ্নে তারা যদি বলে যে দিস ইজ দ্য গিভেন কন্ডিশন, যে তোমরা প্রথম পদটি এবং সাধারণ অন্তর নিও, তখন আমাকে অবশ্যই এর মানটা এখন বের করতে হবে। কিন্তু এখন আমি যেহেতু ডির মানটা পেয়ে গেছি -1, আমি কিন্তু এখানে এর মান বাহির না করলেও আমাদের চলতেছে। দেখো আমরা এখন অঙ্কটাকে একটু মুছে দিচ্ছি, এটা তোমাদের বইয়ের অধ্যায়ের অঙ্ক, তোমরা এটা বইয়ের অধ্যায়ের মধ্যে পেয়ে যাবে। তো এখন যেমন দেখো আমরা এখন কি লিখবো, সুতরাং ধারাটির m প্লাস n তম পদ কি হবে বলতো, হবে এখানে a প্লাস m প্লাস 1 ইন্টু কত এখানে d। তাহলে আমরা এখন যদি একটু এটাকে যেমন দেখো এখানে কি লেখা যাবে, যে m মাইনাস 1 ইন্টু ডি প্লাস আমরা এখানে n d লিখতে পারি। তাহলে তোমরা যদি একটু চিন্তা করো, এখন দেখো ইকুয়েশন নাম্বার 1 এখন ওখানে আছে, অর্থাৎ a প্লাস m মাইনাস 1 ইন্টু ডির মানটা কত n। তাহলে আমরা এখানে n এর মানটা এখানে জাস্ট এইটুকুকে আমরা এখানে n বসিয়ে দিলাম, প্লাস n ইন্টু ডির মানটা কত -1। তাহলে আমরা যদি এখন এখানে যেমন আমরা এখানে লিখতে পারি যে এই মানটা কোথায় বসাইছি আমরা বলতো, আমরা 1 হতে এটা বসিয়ে দিয়েছি। তাহলে এখন দেখো n মাইনাস 1 এবং 0 আনসার চলে আসছে। অর্থাৎ এটা আশা করি তোমরা অঙ্কটা খুব সহজভাবেই কিন্তু বুঝতে পারছো। অর্থাৎ আমরা এখানে সমান্তর ধারার সূত্র ব্যবহার করে আমরা একটি সহজ সমস্যার সমাধান আমরা করেছি। দেখো এখন এখানে 2 নাম্বার আমরা আরেকটা অঙ্ক এখানে মনে করতেছি। দেখো এটা আরেকটা গাণিতিক সমস্যা, কোন সমান্তর দ্বারার এখানে 16তম পদ বা 16তম পদ এখানে -20 হলে এর প্রথম 31টি পদের সমষ্টি নির্ণয় করো। তাহলে আবারও কিন্তু আমাদের আগের কথাটাই আমরা বলতেছি, এখানে দ্বারাটি সমান্তর দ্বারা তারা কিন্তু এখানে বলছে, কিন্তু এখানে কোনো প্রথম পদও নাই এবং কমন ডিফারেন্সটাও নাই। এখন যদি আমি প্রথম পদ এবং কমন ডিফারেন্স যদি আমার কাছে না থাকে, তাহলে কিন্তু আমরা কোনো সমীকরণ এস্টাবলিশ করতে পারবো না। তাহলে এই জন্য আমরা প্রথমে আমাদের কাজটা কি, লেট আস সাপোজ দ্যাট, আমরা সলিউশনটা যদি এখন লিখি, দেখো এখানে সাপোজ দ্যাট প্রথম পদটা কত এখানে এই রূপ দ্বারার প্রথম পদ হইল কত এখানে a, এটা একটা আননোন। এখন দেখো সাধারণ বা কমন ডিফারেন্সটা কত এখানে, অন্তরটা হলো এখানে d। তাহলে আমরা সাধারণ অন্তর d। তাহলে এখন আমরা এখানে শর্ত মতে এখানে আমরা এখানে ইকুয়েশন এস্টাবলিশ করব ফর সলিউশন প্রসিডিউর। দেখো এখানে তাহলে এখন শর্ত মতে আমরা কি লিখবো, শর্ত মতে এখানে যে কন্ডিশনটা প্রশ্নের মধ্যে দেওয়া আছে 16তম পদ -20, তাহলে আমরা কি লিখবো এখন, দেখো এখানে a প্লাস 16 মাইনাস 1 ইন্টু ডি ইজ ইকুয়াল টু -20। তাহলে এখন আমরা যদি আরেকটু সরলীকরণ করি কি হবে, a প্লাস 15d সমান কত এখানে -20। দিস ইজ দ্য ইকুয়েশন নাম্বার 1। আমরা এটা ব্যবহার করব, অর্থাৎ আমরা এই সলিউশনটা আমরা ধাপে ধাপে করা, যে কোনো সমাধান যে কোনো গাণিতিক সমস্যা আমরা কিন্তু একটা স্টেপ ফলো করতে হয়। তাহলে আমরা এখন প্রাইমারি স্টেপে আমরা এখানে 16তম পদটা -20 লিখলাম এবং আমরা এখানে আমাদের দুইটা সাপোজিশন এখানে ছিল, প্রথম পদ এবং সাধারণ অন্তরটা ছিল আওয়ার সাপোজিশন। তাহলে এখন আমাকে বের করতে বলছে প্রথম 31টি পদের সমষ্টি, মানে প্রথম থেকে 31টি পদের সমষ্টি এখানে বের করতে হবে। তাহলে আমরা তাই লিখে, দেখো এখানে আমরা সমষ্টির সূত্র এখানে জানি, কিন্তু দেখো n সমান কত এখানে 31, এতটি পদের, দেখো এতটি পদের সমষ্টি। তাহলে এখন আমরা জানি s কে আমরা সামেশন বলি, সাম।
তাহলে n/2 টোয়াইসে n-1 ইন্টু কত ওখানে d। তাহলে এখন আমরা এখানে যে মানগুলো আমরা পেয়েছি সেটা আমরা বসিয়ে দিব। এখন এটা 31 বাই কত ওখানে 2 এবং এখানে 2a এখানে 31 - 1 ইন্টু কত ওখানে d। আশা করি তোমরা এই প্রমাণটা এই গাণিতিক সমস্যাটা সহজভাবে বুঝতে পারতেছো। তাহলে দেখো এখন এখানে s = 31/2, এখানে দেখো এখন 2a প্লাস কত ওখানে 30d। তাহলে আমরা এখন একটু উপরে দিয়ে দেখার চেষ্টা করি। দেখো এখানে প্রশ্নটা আর আমাদের প্রয়োজন হবে না আশা করি। তাহলে দেখো s = এখানে 31 বাই কত ওখানে 2। এখন এখানে যাবে 2 কমন নিয়ে ফেলি। দেখো 2 কমন নিলে কি হবে a প্লাস কত 15d। অলরেডি এখানে এই মানটা আমরা বসিয়ে দিতে পারবো। কত বলো তো, এই ইকুয়েশন নাম্বার 1 এই মানটা কিন্তু আছে। আমরা এখানে এটা আমরা এলিমিনেশন করলাম। তারপরে এখন দেখো 31 গুণ কত ওখানে -20। তাহলে এখন কি হবে দেখো তো, প্লাসে মাইনাসে মাইনাস হবে এবং এটা 0 তো হবেই, এবং 2 কে 2 3 দুগুণ কত ওখানে 6, অর্থাৎ এখানে 600 এবং 20 আনসার চলে আসছে। অর্থাৎ এই নিয়মে তোমরা কিন্তু আরো কিন্তু কিছু গাণিতিক সমস্যা পাবে। অর্থাৎ এটা এইভাবে আরো কয়েকটা অঙ্ক আছে, তোমরা এগুলো খুব সহজভাবে করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, এখন দেখো আজকে ধারাবাহিকভাবে আমরা যে অঙ্কগুলো করতেছিলাম, এখন দেখো 3 নম্বর একটা অঙ্ক এখানে আছে। যেমন দেখো তোমরা প্রশ্নটা লক্ষ্য করো সবাই একটু। 9753 ধারাটির আপ টু ডট ধারাটির প্রথম n পদের সমষ্টি এখানে -144 হলে n এর মান নির্ণয় করো। তো আমি তোমাদেরকে একটু একটু তোমাদের বোঝার সুবিধার্থে লিখতেছি। দেখো যে s = এখানে 2a n-1 ইন্টু d। তাহলে প্রিয় শিক্ষার্থীরা তোমরা একটু সবাই খেয়াল করবে। এখানে এখন দেখো এখানে s একটি আননোন, n একটি আননোন, a একটি আননোন, d একটি আননোন। তাহলে মোট 4টি আননোন কিন্তু এখানে আছে। তাহলে আমরা যে কোনো 3টি দেওয়া থাকলে অপরটা বের করতে আমরা পারি। তাহলে এখন তোমরা যদি খেয়াল করো এখানে যে এখানে এর মানটা কিন্তু 9, d এর মানটা -2 আছে এবং সমষ্টিটাও কিন্তু দেওয়া আছে। তাহলে কিন্তু n কিন্তু এখানে নাই। তাহলে আমরা কিন্তু বুঝতে পারতেছি যে আমাদেরকে n এর মানটা বের করতে হবে। দেখো n এর মান নির্ণয় করো। আরেকটা জিনিস তোমাদেরকে আমি বলতেছি তোমাদের অবগতির জন্য, তোমরা সবাই মনে রাখবে, একটি ধারা সেটা গুণোত্তর হোক আর সমান্তর হোক, ধারার যে কোনো পদ মাইনাস হইতে পারবে, ভগ্নাংশ হইতে পারবে এবং 0 হইতে পারবে, যে কোনো পদ বা সমষ্টি 0 হইতে পারবে। তো তোমরা মনে রাখবে কখনো পদ সংখ্যা, এই যে পদ সংখ্যা, এই n এর মানটা কিন্তু অবশ্যই কি হবে, এটা কিন্তু তোমার ধনাত্মক পূর্ণ সংখ্যা হবে। অর্থাৎ এখানে যেহেতু এটা পদ সংখ্যা কখনো নেগেটিভ কিন্তু হতে পারবে না। যদি কোনো নেগেটিভ মান আসে আমরা ওটাকে মানে ওটা অগ্রাহ্য করে দিব। আমরা বলবো যেটা অসংজ্ঞায়িত বা এটা আনডিফাইন্ড বা এটা করা যাবে না। তাহলে আমরা এখন এই অঙ্কটি আমরা খুব সহজভাবে কিন্তু করতে পারবো। সবাই দেখো, তাহলে সলিউশন লেট আস সাপোজ দ্যাট প্রথম পদ এর মানটা 9 এবং সাধারণ অন্তর বা কমন ডিফারেন্স, সাধারণ অন্তরটা কেমন বলতো, যে কোনো পদ বিয়োগ পূর্ববর্তী পদ। যদি ধারাটি যদি সমান্তর বা শান্ত হয়ে থাকে তাহলে কি হবে বলতো, এখানে 7 - 9 অর্থাৎ -2। তাহলে এখন শর্ত মতে উই ক্যান রাইট, এখানে বলেই দেওয়া হয়েছে এখানে n পদের সমষ্টি। তাহলে আমরা এখন লিখব শর্ত মতে কি হবে এখানে, শর্ত মতে s = n/2। একটু আগে আমরা যেটা লিখছি আমরা সেটা আবার লিখতেছি। দেখো n-1 ইন্টু d। তাহলে এখন যদি তোমরা প্রিয় শিক্ষার্থী যদি খেয়াল করো, এখানে s এর মানটা অলরেডি গিভেন দ্যাট দেওয়া আছে -144 n/2, যার মানটা আমরা বের করতে চাচ্ছি। এখন 2 × 9 n-1 -2। তোমাদের একটু আমি আবারও একটু তোমাদের বলতেছি, তোমাদেরকে ফর ইউর অ্যাওয়ারনেস, এখানে কিন্তু তোমরা কিন্তু ব্র্যাকেট দাও না। ব্র্যাকেট না দিলে কি হবে বলো তো, এখানে
এখানে বোঝা যাবে যে এখানে n-1 থেকে আমরা -2 বিয়োগ করে দিয়েছি। হ্যাঁ, তো এখানে ব্র্যাকেট অবশ্যই নেসেসারি, তোমরা ব্র্যাকেট দেওয়ার সময় ভুল করবে না অবশ্যই। তাহলে এখন দেখো -144 ইজ ইকুয়াল টু এখানে n/2, এখানে 9 দুগুণে 18 মাইনাস কত হচ্ছে বলো তো, -2n + 2। তাহলে এখন -144 n/2, আমরা এখানে দেখো 18 আর 2 কত, এখানে 20, আমরা এখানে যদি 2 কমন নিয়ে ফেলি 10 - n হবে, এবং আমরা এখানে 2 এবং 2 কে আমরা এলিমিনেট করলাম। তো এখন এখানে আমরা লিখতে পারি -144 10n - n²। আশা করি তোমাদের এটা লেখা হয়ে গেছে, বা প্রশ্নটি তোমাদের বইতে অবশ্যই প্রশ্নটি পাবে। তোমরা খুব সহজভাবে এই নিয়মের আরো অঙ্ক প্র্যাকটিস করতে পারবে। তো এখন দেখো আমরা প্রশ্নটা একটু মুছে ফেললাম। দেখো এখন আমরা একটা সমীকরণ কিন্তু এখানে আসছে, সবাই একটু খেয়াল করো। এখানে আমরা আবার একটু এখানে লিখতেছি যে আমরা যদি পক্ষান্তর করি এখানে কি হবে, n² - 10n - 144 = 0। তাহলে তোমরা প্রিয় শিক্ষার্থী, তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ এখানে যে এখানে n এর একটি দ্বিঘাত সমীকরণ, x চলক n কে যদি আমরা চলক মনে করি, x চলক বিশিষ্ট এটা হবে। অর্থাৎ এখানে আমরা যদি সমাধান করি আমরা n এর দুইটা মান অবশ্যই পাবো। তাহলে এখন দেখো এখানে মিডল টার্ম এখানে অবশ্যই আছে, আমি একটু বুঝাই দিচ্ছি। দেখো এখানে 144 আছে এখানে, তাহলে কি হবে, এটা 72। আবার যদি আমরা দুই ভাগ করি কি হবে বলো তো, 36 হবে। আবার দুই ভাগ করে এখানে 18। তাহলে এখন দেখো 18 এবং আমরা 8 নিতে পারবো, কারণ মধ্য রাশি আগে মাইনাস পরে মাইনাস। তাহলে বড়টির চিহ্ন কি হবে, মাইনাস হবে, ছোটটির চিহ্ন প্লাস হবে। দেখো তাহলে বা n² - 18n প্লাস কত, ওখানে 8n - 144 = 0। তাহলে এখন জাস্ট এটা একটা ফ্যাক্টরাইজেশন, আমরা এটাকে মিডল ফ্যাক্টর নামে বুঝি। এখন দেখো n যদি কমন নেওয়া হয় এবং এখানে 8 যদি কমন নেওয়া হয় কি হবে, 18 হবে। তাহলে এখন আমরা লিখতে পারি 18 ইন্টু কত, এখানে n + 8 = 0। তাহলে এখন বা n - 18 = 0, অথবা n + 8 = কত, এখানে 0। সুতরাং আমরা কি পাচ্ছি, এখানে n এর মানটা হলো 18 এবং এখানে n এর মানটা কত আসছে, -8। আমরা একটু আগেই তোমাদেরকে বলেছিলাম যে একটি ধারার পদ সংখ্যা কখনো মাইনাস হইতে পারে না। একটি ধারার পদ মাইনাস হইতে পারবে, তারপরে সমষ্টি মাইনাস হইতে পারবে, কিন্তু একটি ধারার পদ সংখ্যা কখনো মাইনাস হবে না। বিধায় এটা আমরা অসম্ভব লিখে দিব, এটা অসম্ভব বা এটা গ্রহণযোগ্য নয়। তো এটা আমরা কি পাচ্ছি বলতো, আনসারটা আমরা লিখতে পারি ধারাটির 18তম পদ, অর্থাৎ উত্তর কত, 18। n এর মানটা, n এর মান হলো কত, 18, অর্থাৎ 18টি পদের সমষ্টি হলো কত, -144। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এই তিনটি অঙ্ক খুব সহজভাবেই বুঝতে পারতেছো, এবং এই তিনটি অঙ্কই মোটামুটি ধরনের ইম্পর্টেন্ট অঙ্কগুলা। তোমরা এই নিয়মে আরো অঙ্ক বাসায় তোমরা প্র্যাকটিস করতে পারবে, তোমাদের অনুশীলনীতে অঙ্কগুলা পাবে, এবং সৃজনশীল প্রশ্নের বিভিন্ন উদ্দীপকের মধ্যে তুমি এগুলা পেতে পারো, এবং অথবা তুমি ক খ প্রশ্নের মধ্যে এগুলা পেয়ে যেতে পারো। তাহলে প্রিয় শিক্ষার্থী, তোমাদের উদ্দেশ্যে আমি আজকে বলতেছি, যেটা আজকে আমরা যে কয়েকটি গাণিতিক সমস্যা আমরা সমাধান করেছি, এবং আমরা পূর্ববর্তী লেকচারে তোমরা দেখছো যে আমরা পর্ব 1 কিন্তু আমরা ধারাটির সূত্রের প্রমাণ এবং সমষ্টি কিভাবে আসছে আমরা তা দেখেছি। তার ধারাবাহিকতা আমরা কিন্তু আজকে কিছু গাণিতিক সমস্যা আমরা সমাধান করেছি, তোমরা দেখছো। আশা করি তোমরা খুব সহজভাবেই কিন্তু এই সমস্যাগুলা বুঝতে পারছো, এবং অনুরূপে আরো কিছু গাণিতিক সমস্যার প্র্যাকটিস তোমরা আশা করবে। অনুশীলনের কোনো বিকল্প নাই, তোমরা এটা অবশ্যই মনে রাখবে। তো আজকে আমরা যে সূত্রটা আমরা আলোচনা করেছি, আমরা পরবর্তী ক্লাসে ধারার আরো ক্লাস থাকবে, অর্থাৎ আমরা আজকে অ্যারিথমেটিক প্রগ্রেশনের উপরে আমরা ক্লাসটা করেছি, যাকে আমরা শান্ত ধারা নামে আমরা চিনি, এবং আমাদের এটাকে আমরা অনুশীলনী তার একও আমরা বলি। এটা তো এটা বীজগণিতের মধ্যে এটা শেষ অধ্যায় বলা যাবে, কারণ আমাদের যে মাধ্যমিক
নবম দশম শ্রেণীর গণিত বইটার মধ্যে কি আছে, এটার মধ্যে এটা বিভিন্ন ভাগ করা আছে। এখানে বীজগণিত, ত্রিকোণমিতি, জ্যামিতি, পরিমিতি, পরিসংখ্যান সবকিছু আছে। তো এই বীজগণিতের মধ্যে আমরা এটা সর্বশেষ অধ্যায় দ্বারা, তো এই ধারাটা নিয়ে আমরা পূর্ববর্তী একটি লেকচার, আমরা একটা লেসন আমাদের ছিল, আজকে আমাদের দ্বিতীয় লেসন। তোমরা এই ক্লাসটি মনোযোগ সহকারে দেখবে। তো আজকের যে ধারাবাহিকভাবে আমরা যে অঙ্কগুলো আমরা করেছি বা গাণিতিক সমস্যা আমরা করেছি, তোমরা এখানে অনুরূপভাবেই তোমরা এই সমস্যাটা সমাধান করবে। যে সমান্তর দ্বারার পি পদের সমষ্টি কিউ এবং কিউ পদের সমষ্টি পি হলে দ্বারাটি পি প্লাস কিউটি পদের সমষ্টি নির্ণয় করা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। তো এটা তোমাদেরকে আর একটাই বলতে চাই, এখানে অনেক সময় দেখো এই অঙ্কটা কিন্তু হুবহু এরকমই থাকবে, শুধু কি হবে এখানে পি কিউ জায়গা হয়তো এখানে এম এন আসতে পারে, এক্স ওয়াই আসতে পারে, এল এম আসতে পারে। তো তোমরা এই জন্য একটা অঙ্ক যদি তোমরা করো, তাহলে বাকি অঙ্কগুলো তোমরা কিন্তু আত্মবিশ্বাসের সাথে কিন্তু সলিউশন করতে পারবে। তো আমি সবাইকে আজকের অনলাইন ক্লাসে, আমি যারা অনলাইন ক্লাসটি দেখছো মনোযোগ সহকারে, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি। এবং ধারাবাহিকভাবে পরবর্তী লেসনগুলো তোমাদের দেখার জন্য আমি শুভকামনা ও আগাম শুভকামনা জানিয়ে আজকের অনলাইন ক্লাস আমি এখানেই সমাপ্ত ঘোষণা করলাম।